নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আজকে পুষ্টিগুণ সম্পন্ন ব্রোকলি রেসিপি দেখাবো। ভিটামিন সি, ডি অ্যান্ড বি6-এর পরিপূর্ণ ম্যাগনেসিয়াম, সোডিয়াম, কার্বোহাইড্রেট এবং স্বল্প মাত্রায় প্রোটিনও এই ব্রোকলিতে আছে। এই ব্রোকলি একটি খুব উপকারী সবজি। ফ্রেশ ব্রোকলি আমি নিয়েছি এবং তার একটা খুব হেলদি রেসিপি আজকে করে দেখাবো। এখন অনেকেই হোম গার্ডেনে ব্রোকলি খুব সহজেই চাষ করছেন, সেগুলো তো খুবই ভালো, একদম ঘরে তৈরি ব্রোকলি। দেখুন, এইভাবে ব্রোকলিগুলোকে আমি কেটে কেটে নিয়েছি। ব্রোকলির ফুলগুলো যেন না ভাঙে। ফুলগুলোর এক একটা ফ্লাওয়ার যেরকম হয় সেরকম ব্রোকলির ওই ফুলটাকে মধ্যিখান থেকে চিরবেন না, ছোট ছোট করে কেটে নেবেন ফুলগুলোকে। নিয়ে এবার ব্রোকলিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবার এদিকে আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে কিছু আলু আর গাজর। এবার একটা পাত্রে আমি একটুখানি জল চাপিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠছে যখন, তখন একটু নুন দিয়ে দিলাম এবং ওই কিউব করে বা চৌকো চৌকো করে কেটে রাখা আলু আর গাজরগুলো, মাঝারি সাইজের কি একটু ছোট সাইজের কাটবেন, সেগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে, অল্প ভাপিয়ে নেব। কিছুটা আলু গাজর সেদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেবো। এইভাবে আপনারা তরকারিটা বানিয়ে খাবেন এবং ভীষণ হেলদি রেসিপি। এই কারণে বললাম, দেখবেন তেল মশলা সেরকম কিছুই, মশলা তো থাকবেই না, তেলও খুব সামান্য দেব এবং কত সুন্দর একটা তরকারি তৈরি হয়ে যাবে, ভীষণ ভীষণ ভালো। এবার এই ব্রোকলিগুলো দিয়ে দেওয়ার পরে মধ্যিখানে একটা বড় সাইজের টমেটো বসিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। এবার কিছুক্ষণ ভাপিয়ে নিলাম, কিছুক্ষণ খুব অল্পক্ষণ। আলুটা সেদ্ধ হয়ে যাবে অথচ বাকি সবজিগুলো তাজা থাকবে, একটু ক্রাঞ্চি থাকবে। এবার একটা জালির মধ্যে পুরো সবজিগুলো সেদ্ধগুলো ঢেলে নিলাম। জল ঝরতে দিয়ে দেবো, সেদ্ধ করা জলটা কিন্তু থাকবে। এবার দেখুন, একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটা গরম করে কতটুকুন তেল আমি এখানে দিয়েছি, হার্ডলি 1 চামচের মতন তেল হবে, 1 টেবিল স্পুন কি তার থেকেও কম। এবার এতে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটুখানি জিরে, গোটা জিরে, একটা তেজপাতা। এখানে কোনো মশলাই আমি দেব না, সম্পূর্ণ সবজির স্বাদেই হবে এবং ভীষণ ভালো হবে খেতে। আর বাচ্চাদের বা বয়স্কদের জন্য বিশেষ করে, আর তাছাড়া যারা লাইট খান তাদের পক্ষে খুবই সুন্দর। এবার যে ওই টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি গরম অবস্থাতেই তুলে ওর মধ্যে দিয়ে খুন্তি করে একটু স্ম্যাশ করে নিলাম। এখানে ওই টমেটোটাকেই শুধু কষে নিতে হবে। এবার একটু হলুদ নুন দিয়ে আর টমেটোটাকে আমি শুধু কষে নিচ্ছি। এখানে আমি লো ফ্লেম রেখেছি, যেহেতু প্যানটা খুব হিট হয়ে আছে আর তেলটা খুব কম, সেই জন্য লো ফ্লেমে রেখে আর ওই টমেটোটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার কিছুক্ষণ টমেটোটা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে ওইখানে সবজি সেদ্ধর জলটাও দিতে পারেন। দেখুন, এবার টমেটো সেদ্ধ হচ্ছে, ওই জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে সেটা ফুটে উঠেছে। এই ফুটে উঠলেই ব্যাস আমাদের গ্রেভির ব্যাপারটা হয়ে গেল। তাহলে কত লাইট হলো না ব্যাপারটা, তো কিছুই একদমই মশলা ছাড়া হলো। এবার তার মধ্যে আমি নুন চিনি অ্যাড করলাম, যেহেতু আমি একটু টক মিষ্টি স্বাদে খাবো। এবার সব সেদ্ধ করে রাখা যে সবজিগুলো ব্রোকলির সঙ্গে, সেগুলো দিয়ে দিলাম। এখানে যদি আপনাদের ইচ্ছে হয়, আপনারা এত সবজি না দিয়ে শুধু ব্রোকলিরও এটা বানাতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। আর যাদের মাখন খেতে কোনো অসুবিধা নেই বা ঘি খেতে অসুবিধা নেই, ওই তেল দিয়ে চড়াবার সময় যেখানে রান্নাটা শুরু করা হচ্ছে, ফোড়নটা দেবেন যখন, তেল না দিয়ে একটুখানি বাটার বা একটুখানি ঘি দিয়ে চাপাতে পারেন, সেটাও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দেখুন, রান্নাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ রান্নাটা এখন আমার তৈরি। কেমন লাগলো বন্ধুরা? এরকম আরও হেলদি রেসিপি নিয়ে আমি আরও চেষ্টা করব আসবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।